দুশ্মন থেকে রক্ষা পাওয়ার কোনো দোয়া আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ তাআলার এই দুইটি নাম রাত ১২টার পর ২১ বার পড়লে আপনার দুশ্মন শেষ হয়ে যাবে। আপনার দুশ্মনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আপনি যদি রাত ১২টার পর আল্লাহ তাআলার এই দুটি নাম হাতে গুনে গুনে ২১ বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুশ্মনকে শেষ করে দিবেন। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার সাথে দুশ্মনী করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। আমাদের শত্রু নাই, আমাদের দেখে হিংসা করে না, আমাদের দুশ্মন নাই, এরকম একটা ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। এমনকি নিজের ভাই ভাইয়ের সাথে দুশ্মনী করে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দুশ্মনী করে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, এমনকি কর্মক্ষেত্রেও কেউ কেউ আপনার উন্নতি দেখে হিংসা করে, ব্যবসায় আপনার সফলতা দেখে কেউ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, এমনকি কাছের মানুষদের মধ্যেও কেউ কেউ আপনার ভালো সহ্য করতে পারে না। এরকম শত্রু বা হিংসুক মানুষ কম বেশি প্রত্যেকের জীবনেই আছে, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না এবং আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনি যদি এই দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচতে চান, যদি আপনার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার এই দুটি নামের আমল করবেন। রাত ১২টার পর আল্লাহ তাআলার এই দুইটি নাম হাতে গুনে গুনে ২১ বার পাঠ করবেন। সেই নাম দুইটি হচ্ছে ইয়া কাহারু এবং ইয়া হাফিজু। প্রথমেই ইয়া ২১ বার পড়বেন, এরপর ইয়া হাফিজু ২১ বার পড়বেন। এভাবে আমল করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তবে অবশ্যই দোয়ার পূর্বে দরুদ পাঠ করে নেবেন। দরুদের মধ্যে সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম পাঠ করে এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি বলতে পারবেন, হে আল্লাহ, যারা আমাকে নিয়ে হিংসা করে, যারা আমার সাথে দুশ্মনী করে, যারা আমার ক্ষতি করার চেষ্টা করে, তাদের বিপদ আপদ ও অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন, তাদের থেকে আমাকে দূরে সরিয়ে রাখুন এবং আমাকে হেফাজত করুন। ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ।